কবর আযাবের ৩ নম্বর ভিডিও। আল্লাহর বাণী। আর জালিমদের জন্য এছাড়াও রয়েছে অন্য শাস্তি, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। সূরা আত-তুর আয়াত ৪৭। নাউযুবিল্লাহ। দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আত-তুর আয়াত ৪৭ দ্বারা স্পষ্ট বোঝা যায় যে এর দ্বারা উদ্দেশ্য হল বারজাখে শাস্তির আওতা, শাস্তি হওয়া, যেমন ইবনু কাইয়ুম তার কিতাবে আর রুহে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, এই আয়াত দ্বারা একটি বড় জামাআত কবরের আযাবের উপর দলিল সাব্যস্ত করেছে। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সকল সহিহ হাদিস কবরের আযাব সাব্যস্ত করে তা অনেক মুস্তাফিজ হাদিস, যার সনদে 2 জন করে সাহাবী রয়েছেন। মাশাআল্লাহ, কবর আযাবের বিষয়ে বড় কঠিন দলিল। এবং কতিপয় উলামা তা মুতাওয়াতির বলেন। কতিপয় উলামা মুতাওয়াতির বলেন। তার মধ্যে যারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যা সুনানে আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ ও সুনানে মুসনাদে এসেছে। আর আমি পূর্বে যা উল্লেখ করেছি তাই বর্ণনার ক্ষেত্রে পরিপূর্ণ। কবরের আযাব সাব্যস্তকারী হাদিসগুলোর নিম্ন। ইমাম বুখারী তার সহিহ হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস নিয়ে এসেছেন। তিনি বলেন, একদা এক ইহুদি মহিলা তার নিকট এসে কবরের আযাবের কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। অতঃপর তিনি কবরের আযাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর যখনই তাকে সালাত পড়তে দেখেছি তখনই তিনি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। তার মানে হচ্ছে যে এই মহিলা মুসলিম হয়েছেন কবরের আযাব শুনে। উনি যাচাই বাছাই করি যখনই নামাজ পড়তেন তখনই কবর আযাব জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। আমরা যেন করি। জাযাকামুল্লাহ।